আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুশি পিঠার নতুন একটি রেসিপি। আপনি কখনো ট্রাই করেছেন? যদি না করেন তাহলে আজই ট্রাই করতে পারেন। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। আমি তেল দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে সুজিটাকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পরে সুজি আর ময়দাটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট ভালোভাবে আমি এগুলোকে একটু ভেজে নিব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। এই ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। তার সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। যদি আপনারা গুঁড়োটা ইউজ করতে না চান তাহলে এখানে গোটা এলাচটা ইউজ করতে পারেন। শিরাটা আমার বলক উঠে গেছে। শিরাটা আমার হয়ে গেছে। আমি ঘন শিরা তৈরি করিনি, এখানে পাতলা একটা শিরা তৈরি করতে হবে। ডোটা আগের থেকে একটু ঠান্ডা হয়েছে। কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি। এখানেও আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটার ইউজ করতে পারেন। এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে দিয়ে গোল্লা করে নিয়েছি। এরপর লম্বা করে নিচ্ছি হাতের তালুতে দিয়ে। দেখুন খুবই সহজভাবে এই সুশি পিঠাগুলো তৈরি করা যায়। এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। খুব ইজি এগুলো তৈরি করা। এগুলো ভাজার জন্য আগে থেকে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এরপর আমি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। আমি কুসুম কুসুম গরম করে নিয়েছি শিরাটা। এরপর আমি সবগুলো সুশি পিঠা দিয়ে দিলাম। দিয়ে 2-1 মিনিট শিরার মধ্যে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সুজির সুশি পিঠা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।